আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, গতকাল 11ই জুন 2026 তারিখে সম্প্রতি 6টি শিশুর মৃত্যুকে কেন্দ্র করে ঢাকার মগবাজারে অবস্থিত আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। লাইসেন্স বাতিল করা হয়েছে যে সেখানে শিশুর চিকিৎসা চলাকালীন সময়ে যথেষ্ট ভেন্টিলেশন ও অন্যান্য সুযোগ সুবিধা না থাকায় শিশু 6টি মারা গেছে। এর পরিপ্রেক্ষিতে হাসপাতালের উপরে জনপ্রতি শিশুর বিপরীতে পরিবারকে 80 লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত থাকলে তা ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবুও আজকে শুক্রবার, গতকালকে বৃহস্পতিবার 11 জুন তারিখে হাসপাতালের লাইসেন্সটি বাতিল করা হয়েছে। 6জন নবজাতকের মৃত্যু হলে সরকার ওই ব্যবস্থা নিয়েছে। প্রশ্ন হলো, অবশ্যই 6টি শিশুর জীবনহানির পরিপ্রেক্ষিতে একটি হাসপাতালের লাইসেন্স বাতিল সরকার করতেই পারে, কিন্তু সেই লাইসেন্সটি বাতিল করাটাই যথেষ্ট ছিল না এর পেছনে কোনো ইস্যু ছিল, রাজনৈতিক অথবা দলীয় অথবা ব্যক্তিগত কোনো আচরণের ভিতর থেকে প্রতিক্রিয়া হিসাবে অন্যের প্রতিপক্ষ হিসাবে এখানে দেখা হয়েছে। বলা হচ্ছে হাসপাতালের পরিবেশও ভালো ছিল না, সেখানে নাকি বেকারি ফ্যাক্টরি বা দোকান আছে যা হাসপাতালের আইনে পারমিট করে না। প্রশ্ন হলো, ওই হাসপাতালটি সরকারের অনুমোদন নিয়েই পরিচালিত হচ্ছিল, তো নিশ্চয়ই সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন কেউ বা কারা যারা দায়িত্বে আছেন তারা হাসপাতালটি নিয়মিত পরিদর্শন করেছেন, করে রিপোর্ট পেশ করেছেন, প্রতিবেদন দিয়েছেন এবং প্রতিবেদন সঠিক হয়েছে বলেই হাসপাতালটি নিয়মিতভাবে তারা পরিচালনা করে আসছিলেন। তো হাসপাতালটিতে যখন ভেন্টিলেশনের অভাব ছিল, তাহলে যারা পরিদর্শন করেছিলেন তারা কি দেখেছিলেন? হাসপাতালের লাইসেন্স বাতিল হওয়ার সাথে সাথে সেই পরিদর্শক কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো বিচার করা হলো কি না, তাদের চাকরি গেল কি না, এ বিষয়ে কিন্তু আমরা এখনও জানতে পারিনি। হাসপাতালটিতে অনেক ক্ষেত্রে গরিবের হাসপাতাল বলেই পরিচিতি পেয়েছে। আদ্দিন হাসপাতালে আমি নিজেও একাধিকবার চিকিৎসা নিয়েছি এবং খুবই স্বল্প মূল্যে নামি দামি চিকিৎসকগণ সেখানে চিকিৎসা দিয়ে থাকেন এবং আমি এরকম একজন ভালো প্রফেসর ডক্টর শহীদুল ইসলামের কাছে একাধিকবার আমি চিকিৎসা নিয়েছি। তিনি অত্যন্ত একজন মানবিক ডাক্তার, অর্থোপেডিক্সের, এবং তিনি খুবই উদার মনা মানুষ। তিনি অনেক রোগীদেরকে শুধু চিকিৎসাই দেন না, পয়সাও দেন, ওষুধপাতিও দেন, ফ্রি পরামর্শও দেন। আমি নিজেও অনেককে পাঠিয়ে এই ধরনের সুবিধা সেই রোগীগুলো পেয়েছেন। তো এই ধরনের একটি হাসপাতালটিতে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে বন্ধ করে দেওয়া হয়েছে, লাইসেন্সটি বাতিল করা হয়েছে। এই হাসপাতালের সাথে মেডিকেল কলেজ আছে, নার্সিং কলেজ আছে। এখানে মেডিকেল কলেজ স্টুডেন্ট এবং নার্সিং স্টুডেন্ট মিলে 4 থেকে 500 জন ছাত্রছাত্রী আছে, শিক্ষক কর্মচারী আছেন, চিকিৎসক আছেন, নার্স আছে। তাদের কি হবে? তাদের অপরাধ হিসাবে টোটাল বিষয়টাকে কলাপস করে দেওয়া হয়েছে। অপরাধ হলে বিচার হবে, এটাই কাম্য। এটি সঠিক বিচার হয়েছে না কোনো ইস্যু রয়েছে? এবার আমি প্যারালাল একটি কথা বলতে চাই সরকারি হাসপাতাল নিয়ে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কয়েক মাস আগেই 91 জন শিশু মারা গেছে আইসিইউ না পাওয়ায়। শিশুদের বারান্দায়ও থাকতে হয়েছে, অনেক পিতামাতাও কষ্ট করেছে, বেডও পায়নি। তবে কি ওই সরকারি হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়েছে? হয়নি। বা কোনো ডাক্তার বা পরিচালককে বা স্বাস্থ্য সচিব বা স্বাস্থ্যমন্ত্রীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে? তাও দেওয়া হয়নি, শুনিওনি। এখন প্রশ্ন হলো যে একই ধরনের অপরাধের কারণে যদি একটি বেসরকারি হাসপাতাল বন্ধ হয়, সরকারি হাসপাতালের জন্য কি বিচার আছে? দেশের বিভিন্ন সরকারি বা বেসরকারি হাসপাতালে অনেক অনিয়ম আছে। বেসরকারিতে কিছু জরিমানা হলেও সরকারিতে কোনো বিচার হয়নি, হয় না। এগুলোও বিচারের আওতায় আনুন। মেয়াদোত্তীর্ণ ঔষধ ও রিয়েজেন্ট পাওয়া গেলেও
10-20 হাজার টাকা জরিমানা করেই দায় শেষ করা হয় বেসরকারি ক্লিনিক হাসপাতালগুলোর ক্ষেত্রে। কিন্তু সরকারি হাসপাতালে অনেক চিকিৎসকের ভুল সিদ্ধান্ত অথবা অন্য কোনো অসুবিধার কারণে যখন কোনো সমস্যা দেখা দেয়, তার তো কোনো উন্নতির ক্ষেত্রে বিচারের আওতায় আনা হয় না, আমরা দেখিনি। এই কারণে এই স্বাস্থ্য সেবা নিয়ে যে পরিমাণ গোটা বাংলাদেশে নয়-ছয় চলে, তা সত্যিকার অর্থেই দুঃখজনক। আমরা চাই সরকার কঠোর হোক। তবে কি শুধু ৮ দিনের ক্ষেত্রে লাইসেন্স বাতিল হবে, না সবার ক্ষেত্রে হবে, জানতে খুব ইচ্ছে করে। বিষয়টি নতুন করে ভেবে পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি। মানুষের জীবন নিয়ে অবশ্যই খেলা করার সুযোগ কাউকে দেওয়া উচিত নয়। তবে গরিবের হাসপাতাল হিসাবে ৮ দিনের অপরাধ হিসাবে লাইসেন্স বাতিল না করেও তাদেরকে আরও কঠোর আইনের মাধ্যমে নিয়ে পরিচালনা করার সুযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ।